বেশ বেশ ঠিক আছে দেখে নাও। আচ্ছা দেখো রেক্ট্যাঙ্গুলার ফিগার কেমন করে লেখে, ঠিক আছে দেখো দিলে আগে এবার এখন এই সবাই বোর্ডের দিকে তাকাবে, নীল সব আলাদা আলাদা বই আছে তো, সব বোর্ডের দিকে তাকাবে, বোর্ডের দিকে তাকাবে, যেটা শেখাচ্ছি দেখো। আগে এখানে স্কোয়ার প্যাটার্নটা বলে স্কোয়ার প্যাটার্ন, রিয়াল স্কোয়ার প্যাটার্ন জানো, ঠিক আছে। স্কোয়ার প্যাটার্ন কাকে বলে, যে রো আর কলম, কলম ঠিক আছে, এইগুলোকে বলা হয় রো, ঠিক আছে, আর এই জিনিসটাকে বলা হয় কলাম, ঠিক আছে। যটা রো থাকবে তটাই কলাম থাকবে, বুঝতে পারলে। যেমন এরকম 3টে রো আছে, এই যে 3টে রো, আর কলাম কটা আছে, নীল বলো কটা কলাম আছে, 3টে কলাম, 1 2 3টে, 9টা করে, 9টাতে এন্ট্রি আছে, এখানে 3টে এখানে 3টে, এটাকে কি বলে 3 × 3, ঠিক আছে। রো কটা আছে 3টা, আর কলাম কটা আছে, এখানে কি শেখাচ্ছি স্কোয়ার প্যাটার্ন, বোর্ডে দেখো, তারপরে রেক্ট্যাঙ্গুলারটা আসবো। রিয়ান বুঝতে পারলে, আগে বোর্ডের দিকে দেখো, মেন্টাল ম্যাথ করাচ্ছি, এটা প্যাটার্নটাকে দেখিয়ে দিই, ওদের ওই 6 এর অঙ্কটা 2.36 এরটা, ঠিক আছে। তাহলে 3টে রো 3টে কলাম, এটাকে বলা হচ্ছে স্কোয়ার প্যাটার্ন। আগের দিন কিন্তু স্কোয়ার প্যাটার্ন পড়েছি, সম্পদ আগের দিন স্কোয়ার প্যাটার্ন পড়েছি তো। এরপর রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, দেখো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন জিনিসটা কি ভালো করে বোঝো। রেক্ট্যাঙ্গেল দেখো এরকম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। কেন এরকম হয়ে গেল এবার দেখো, বলো রো কটা আছে, রিয়ান বলো রো কটা আছে, এখানে রো 2টো আছে, এখানে 3টে রো, রো মানে এই জিনিসটা, এই যে এগুলোকে রো বলে, এই যে হরাইজন্টাল লাইনকে রো বলে, আর ভার্টিক্যাল লাইনকে কলাম বলে, এই যে ভার্টিক্যাল। তাহলে রো আছে 3টে, তাই রো ইনটু কলাম 3 × 2 মানে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, ঠিক আছে। বা যদি এরকম হয় যে এই যে এটা দেখো 4টে কলাম আছে, আর রো কটা আছে এখানে, রো কটা, এটাতে রো কটা আছে, আরে 2টো রো, 4টে করতে করছে, এই তো কলাম এগুলো, এই যে এইগুলো কলাম, দেখো 1টা 2টো 3টে 4টে, ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইনকে কলাম বলে, এই যে ভার্টিক্যাল লাইনকে কলাম বলে, হরাইজন্টাল লাইনকে রো বলে। এবার বলো, তাহলে বলো কটা ভার্টিক্যাল লাইন আছে, 1টা 2টো 3টে 4টে, শিখলে বুঝতে পেরেছো। আর হরাইজন্টাল কটা আছে, 1টা 2টো, তাহলে রো আর কলাম, তাহলে রো 2টো আছে, ঠিক আছে, বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে 2 × 4, আগে রো লেখে মানে জিনিসটাকে যখন আমি প্যাটার্নটা লিখবো, আমি রো ইনটু কলাম লিখবো, কলাম ইনটু রো লিখবো না, রো ইনটু কলাম, আর ইনটু সি, ঠিক আছে, বুঝতে পারলে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। এবার রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন অনেক রকম লেখা যায়। তুমি রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন 5 × 2 প্যাটার্ন লিখতে পারো, 5 × 2 মানে 5টা রো লিখতে পারো। তাহলে 5টা রো কেমন করে হবে, 5টা রো বলো, 5টা রো কিভাবে হবে, রো হচ্ছে এইগুলো, এদিকে 5টা থাকবে, ঠিক আছে। হ্যাঁ তাহলে 5টা রো মানে কেমন হবে, এই যে এরকম 5টা রো, হ্যাঁ 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 এই যে হ্যাঁ 5টা রো, তাই ওটা কারেন্ট অফ হলো, কারেন্ট অফ হয়ে আবার কারেন্ট চলে এলো, স্টেবিলাইজার থেকে চলে আসছে, কারেন্ট অফ হয়ে গেছিল, কারেন্ট অফ হয়ে আবার কারেন্টটা চলে এলো। হ্যাঁ কারেন্টটা তো অফ হতেই পারে, সেকেন্ডের মতো নয়, ঠিক আছে। এটা বুঝতে পারলে, 5টা রো আর কলাম কটা 2টো, তোমাকে যখনই বলবে না যে 2টো, এদিকে তাকাও এদিকে তাকাও, তোমাকে যদি বলে না যে 2টো কলাম লিখতে, তুমি প্রথমে এরকম লিখবে, এটাকে বলে 2টো কলাম। রো কটা আছে এখানে, এটার কথা হচ্ছে, এখানে কটা রো আছে আর কটা কলাম আছে বলো, এইখানে বলো, এইখানে 1 কি রো একটা আছে, তাহলে আর কলাম কটা আছে, কলাম 2টো, 0 কেন, এই যে 2টো কলাম, এই যে কলাম, এই তো এই যে 2টো কলামে দেখো 2টো কলাম, এই যেমন এখানে 3টে কলাম, একটা রো, রো একটাই আছে, এই যে রো একটাই লাইন, আর কলাম 3টে আছে,
আছে? বুঝতে পারলে? তাহলে 1 into 2 কিন্তু রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার, এটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার তুমি লিখে নিলে, বুঝতে পারলে? মাথায় ঢুকলো এটা? শর্টটা ঢুকেছে মাথায়? আচ্ছা, মেন্টাল ম্যাথসের ফার্স্টের ম্যাথসটা সম্পর্ক করো, এক এক করে বলতে হলো, যাকে পড়তে হলো সেই করবে। মেন্টাল ম্যাথসের ফার্স্টে পড়ো, 1 এর 1 এরটা পড়ো। কি লেখা আছে? এ হোল নাম্বার ইজ লেস দ্যান দোজ হোল নাম্বার, মানে একটা হোল নাম্বার বাকি সব হোল নাম্বারের থেকে ছোট। তাহলে কি হবে বলো? লেফট, তার মানে মানে লেফটের থেকে কোনো হোল নাম্বার ছোট হয় না রাইটের থেকে ছোট হবে? কি লেখা আছে এখানে? কি লেখা আছে? এ হোল নাম্বার ইজ লেস দ্যান অল দোজ হোল নাম্বার দ্যাট লাই টু ইটস। কি হবে এটা? এটা রাইট হবে তো? রাইট নাম। ঠিক আছে, এটা কথা বলি, দাঁড়াও দাঁড়াও। একটা হোল নাম্বার হচ্ছে 1, ঠিক আছে? আর 1 এর পাশে আরো বাকি হোল নাম্বার আছে 2 3 4 5, ঠিক আছে? আচ্ছা, এবার কথাটা শোনো, বলতে দাও, বুঝতে পারবে। আগে 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 এখানে ভিডিও হচ্ছে, আগে আমার কথাটা শুনে নাও, তারপর বলবে কনফিউশন থাকলে। তা তুমি একটা হোল নাম্বার নিচে হচ্ছে 1, ঠিক আছে? আমি বললাম লেখা আছে, এবার তুমি লিখেছো এ হোল নাম্বার, এ হোল নাম্বারকে তুমি 1 নিয়েছো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি লেখা আছে? ইজ লেস দ্যান অল দোজ হোল নাম্বার। তাহলে 1 কাদের থেকে ছোট? এগুলোর থেকে 1 ছোট। আবার 1 এর আগে 0 লিখবো কেন? আমি তো এটা হোল নাম্বার 1 করেছি। 1 কি 0 থেকে ছোট? তোমার এখানে কন্ডিশন কি আছে? বইটা পড়ো, প্রথম লাইনটা। ইজ লেস দ্যান আছে তো, লেস দ্যান অল দোজ হোল নাম্বার। 1 ইজ লেস দ্যান অল দোজ হোল নাম্বার। 1 ছোট, 1 কাদের থেকে ছোট? এই যে 2 3 4 5 এর থেকে ছোট তো। এরা 1 এর কোন সাইডে আছে? তাহলে এবার এখানে কি হবে? যে 2 ইজ রাইট অন দ্য নাম্বার লাইন। এবার বুঝলে? তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? কনসেপ্টটা ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার করো। তোমাদের খুব কনফিউশন হয়, আমি দেখেছি কনসেপ্টটা ক্লিয়ার করছো না। তুমি লেখা আছে এ হোল নাম্বার, তাহলে তুমি একটা হোল নাম্বার নাও, সেই হোল নাম্বারটা আমি 1 নিয়েছি, নিতে পারি তো? আচ্ছা, তারপরে বলেছি এ হোল নাম্বার ইজ লেস দ্যান অল দোজ। তাহলে 1 এমন একটা হোল নাম্বার নিলে যেটাকে ছোট বানাতে হবে। তাহলে 1 কাদের থেকে ছোট? 2 3 4 5 এর থেকে ছোট। তাহলে 2 3 4 5 1 এর পাশে লিখলাম। এবার তুমি না ভাবলে কেন? ওখানে কি লেখা আছে লাইনে? একটা হোল নাম্বার তাদের থেকেই ছোট যারা ও রাইট সাইডে আছে, বোঝা গেল? এটাই তোমাকে করতে দিচ্ছি, এটা বাংলা তর্জমা। আমি বাংলায় বললাম, ওখানে ইংরেজিতে লাইনটা লেখা আছে যে একটা হোল নাম্বার তাদের থেকেই ছোট যারা তার রাইট সাইডে থাকে, তাই তো? -3 কার থেকে ছোট? -2 এর থেকে। কেন? কারণ -3 রাইট সাইডে -2 থাকে, তাই তো? বুঝতে পারলে? আবার এটা তো হোল নাম্বার আসবে না, ইন্টিজারের কথা বললাম। হোল নাম্বার তো নেগেটিভ হবে না। তাহলে বুঝতে পারলে? প্রথমটা রাইট সাইডে, বারবার বলছি তোমরা ইনস্ট্রাকশন পড়ো, তোমাদের খুব দোষ ইনস্ট্রাকশনটা পড়ো না, ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ো। কি লেখা আছে সম্পদ, এটা বুঝতে পারলে? মাথা খাটাবে কিন্তু, শুধু প্র্যাকটিস করলে কিন্তু আমাকে 100 বাজাবে না, বলে দিলাম। যতক্ষণ না পর্যন্ত নিজের এটা ইউজ করবে, তাহলে এটা হচ্ছে তোমার রাইট সাইড। পরেরটা নীল পড়ো। তাহলে কি লেখা আছে? 1 মোর দ্যান এ গিভেন হোল। তাহলে কি হবে? সাকসেসর। যে একটা হোল নাম্বার যদি এ হয়, তার সাকসেসরে বলছি a + 1, তাই তো? কোনো হোল নাম্বারের সঙ্গে 1 অ্যাড করলে, তাহলে সাকসেসরের কোন সাইডে হোল নাম্বার থাকে বলো? রিয়ান বলো, সাকসেসরের কোন সাইডে হোল নাম্বার থাকে? কি বললাম? কোশ্চেনটা বুঝেছো? সাকসেসরের কোন সাইডে হোল নাম্বার থাকে? কোন সাইডে হোল নাম্বার থাকে? লেফট সাইডে। কেন? দেখো একটা কথা বলি, এ হচ্ছে একটা হোল নাম্বার তো, আর a + 1 তো সাকসেসর। আমি কি প্রশ্ন জিজ্ঞেস করেছি তোমাকে? বলেছি যে সাকসেসরের কোন সাইডে হোল নাম্বার থাকবে? লেফট সাইডে থাকছে তো, এই যে লেফট সাইডে। এবার বুঝলে? না না, তুমি এখন বলছো এর পরে যদি পরের নাম্বারটা a + 2, এটাও হোল নাম্বার। আমি বললাম একটা হোল সাকসেসর কারা? হোল নাম্বার তো, একটা হোল নাম্বারের সাকসেসর কিছু একটা হবে তো। তাহলে বলেছি সাকসেসরের কোন সাইডে সেই হোল নাম্বারটা আছে? লেফট সাইডে। বোঝা গেল? সাইডটা খুব ভালো করে বুঝবে, এরকমও কিন্তু কোশ্চেন দিতে হবে, যা খুশি কোশ্চেন দেবে, তোমাকে ফান্ডামেন্টালটা ঠিক রাখতে হবে। এবারে রিয়ান বল, 1 বাই 1 করো। রিয়ান বলো সেটটা।
4 আর 6 কে কনজিকিউটিভ না নন কনজিকিউটিভ? নন, কারণ 4 এর পর তো আর 6 নেই, 4 এর পর তো 5 হয়, তাহলে 4 আর 6 এর মাঝে আছে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে নন কনজিকিউটিভ, কারণ 4 আর 6 পর পর নেই। নীল, বুঝতে পারলে? না, ঠিক আছে, পরেরটা বলো। না, তারপরটা নীল পড়ে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, পরেরটা দেখো। তাহলে এখানে কি হচ্ছে 738 into 365। তাহলে মেথডটাকে কি বলে সেটা সবার আগে বলো তো। নীল বলে মেথডটাকে কি বলে, যে এটাকে তুমি 335 কে এইভাবে তুমি কি করছো, প্লেস ভ্যালু দিয়ে তুমি এক্সপেনশন করছো, তাই তো? এটাকে এক্সপেনশন করা বলে তো, তাই তো? এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। কমিউনিটি প্রপার্টি কাকে বলে? কমিউনিটি প্রপার্টি মানে হচ্ছে a প্লাস b ইকুয়াল টু b প্লাস, এটাকে বলা হচ্ছে কমিউনিটি প্রপার্টি। বুঝতে পারলে? এগুলো কিন্তু আমি একদম প্রপার্টি লিখে করেছিলাম, ঠিক আছে? তাহলে এটা কি হবে লাস্টে? হ্যাঁ বলো। এটা তো আছে তো, সবার আগে বলো। ভিডিওটা আছে তো, তাহলে পাচ্ছ না কেন? খুঁজে খুঁজে দেখতে হবে। ক্লাস 6 আইসিএসি নেই, ওখানে পাওনি? ঠিক আছে, লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্ক পাঠিয়ে দেবো, আছে ওখানে, লিঙ্ক পাঠিয়ে দেবো। এটা যেটা হচ্ছে আজকে, এটা লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে, বোর্ডে দেবো, বোর্ডে দেবো, বোর্ডে দেওয়ার জন্য অঙ্ক আছে, ঠিক আছে? বোর্ডে দেবো, এই এমসিকিউ গুলো বোর্ডে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো a is a non zero whole number। নন জিরো মানে a জিরো ছাড়া যে কোনো কিছু, ঠিক আছে? নন জিরো হোল নাম্বার, তাহলে a ইনটু a ইকুয়াল টু a। বলো 5 এরটা বলো। শোনো, a প্রথমে দেখো a নট ইকুয়াল টু 0। এবার এখন স্টেপ বাই স্টেপ। নট ইকুয়াল টু 0 কেন লিখলাম? কারণ এখানে তোমাকে লিখেছে নন জিরো, মানে তুমি a কে 0 ধরতে পারবে না, তাহলে তোমাকে a ইনটু a ইকুয়াল টু a হলো, ঠিক আছে? এবার a ইনটু a, এখানে a, তাহলে a ইকুয়াল টু কত হবে? a ইকুয়াল টু, কারণ অনলি এটাই পসিবল, 1 ইনটু 1 ইকুয়াল টু 1, এটা পসিবল, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, ঠিক আছে, তাহলে 0 is the only whole number which is not a natural number, ঠিক আছে? আচ্ছা, রিয়ান 7 একটা বলো। আচ্ছা, রিয়ান 7 একটা পড়ো না, পড়ো না। অ্যাডিটিভ আইডেন্টিটি কাকে বলে? বলো, অ্যাডিটিভ আইডেন্টিটি কাকে বলে? 0 কি অ্যাডিটিভ আইডেন্টিটি বলে, ঠিক আছে? ঠিক আছে, 7 একটা হচ্ছে 0। দেখো 0 কি বলে? অ্যাডিটিভ আইডেন্টিটি। এই যে অ্যাডিটিভ আইডেন্টিটি 0 কে বলে অ্যাডিটিভ আইডেন্টিটি। তাহলে অ্যাডিটিভ 0 কে অ্যাডিটিভ আইডেন্টিটি কেন বলে? তার কারণ হচ্ছে -5 এর সঙ্গে +5 অ্যাড করলে আমি 0 পাই, ঠিক আছে? বুঝতে পারলে? এবার তোমাকে যদি বলে যে বলো -5 এর, বা তোমরা এরকম বললো যে -9 এর অ্যাডিটিভ ইনভার্স কত, তোমাকে যদি জিজ্ঞেস করে -9 এর অ্যাডিটিভ ইনভার্স কত, তাহলে সেই প্লাস সাইনটা আমি কোথা থেকে পাচ্ছি সেটা জানো কি? 0 থেকে প্লাস সাইন পাচ্ছি। 0 থেকে প্লাস সাইন কোথা থেকে পাচ্ছি? না, ও তো বললো -9 এর অ্যাডিটিভ ইনভার্স কত, বলো তুমি বলো। +9, এটা কোথা থেকে পাচ্ছ? ওটাই হচ্ছে আমার প্রশ্ন। কোথা থেকে? অ্যানসারটা তুমি ঠিক বলেছো, কিন্তু কোথা থেকে পাচ্ছ সেটা আমাকে বলো। না না, কোথা থেকে পাচ্ছ? ওই যে বললো আগের দিন, এই যে তুমি দেখলে যে অ্যারিথমেটিকে যেটা মেলাতে পারলে না সেটা অ্যালজেব্রায় মেলালাম তো। আচ্ছা, তুমি কি জানো যে আমি জিজ্ঞেস করেছি যে না না ওরকম নয়। দেখো আমি জিজ্ঞেস করলাম যে তোমাকে আমি জিজ্ঞেস করেছি -9 এর অ্যাডিটিভ ইনভার্স কত, তাই তো? +9, এটা কোথা থেকে পাচ্ছ? এটাই তো জিজ্ঞেস করছি, কোথা থেকে পাচ্ছ? অ্যালজেব্রায় করে দেখাতে হবে তো। দেখো ভালো করে বলছো, তোমাকে আমি আস্তে আস্তে বলেছিলাম যে আমি কি বলেছি যে কোনো নাম্বার আর তার অ্যাডিটিভ ইনভার্স অ্যাড
করলে অ্যাডিটিভ আইডেন্টিটি হয়, তাই তো? তাই জিরোকে অ্যাডিটিভ আইডেন্টিটি বলো তো? রিয়ান এদিকে দেখো, এদিকে দেখো, জিরোকে অ্যাডিটিভ আইডেন্টিটি বলো তো? তাহলে কোনো নাম্বার আর তার অ্যাডিটিভ ইনভার্স অ্যাড করলে অ্যাডিটিভ আইডেন্টিটি হয়, তাই তো? আমি জিজ্ঞেস করলাম যে -9 এর অ্যাডিটিভ ইনভার্স কত, ঠিক আছে? তুমি বলবে যে যে -9 এর অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে a, কারণ তুমি জানো না, তাই তো? আমার কনসেপ্টটা কি যে কোনো নাম্বার মানে -9 আর তার অ্যাডিটিভ ইনভার্স যেটাকে আমি a কনসিডার করেছি সে দুটো অ্যাড করলে আমার 0 আসে তো? এই কনসেপ্ট মধ্যে ঠিক আছে? এই লাইনটা একই তো? না 0 আনতে হবে, ওরে 18 করতে হবে, ভুল হচ্ছে কনসেপ্ট। এই ওটা ওরকম করে করলে তো হবে না, বুঝতে পারলে? ভালো করে বোঝো তুমি এই লাইনটা, বুঝতে পেরেছো? যে ধরো -5 একটা নাম্বার, -5 এর অ্যাডিটিভ ইনভার্স কত? +5 তো? এটাই জিজ্ঞেস করছি কি করে আসে। -5 আর +5 অ্যাড করলে 0 হতো। তাহলে এখান থেকে কি বুঝলে যে কোনো একটা নাম্বার আমি যদি নিই আর তার অ্যাডিটিভ ইনভার্স নিই, তাহলে হ্যাঁ মানে কোনো একটা নাম্বার নীল কোনো একটা নাম্বার, যে কোনো নাম্বার তার অ্যাডিটিভ ইনভার্স, এই দুটো আমি যদি অ্যাড করে আমি কি পাবো? 0 পাবো তো? তাই 0টাকে কি বলে? অ্যাডিটিভ আইডেন্টিটি, যেটা একটা এখানে কোশ্চেন ছিল, তাই তো? তাহলে -9 এর আমি জিজ্ঞেস করছি -9 এর অ্যাডিটিভ ইনভার্স কত, ঠিক আছে? হ্যাঁ এটাই জিজ্ঞেস করছি কোত্থেকে আসছে, সেটাই দেখাচ্ছি কোত্থেকে আসছে। অ্যালজেব্রায় দেখো, তুমি তো জানো না -9 এর অ্যাডিটিভ ইনভার্স, তাহলে তুমি ধরেছো একটা নাম্বার -9 প্লাস a ইকুয়াল টু 0 হয় তো, তাই তো? এবার a এর ভ্যালুটা কি করে বার করব? আমি কি শিখিয়েছি যে এটা কি হয়ে যাবে, এই মাইনাস আছে তো, তাহলে কি হয়ে যাবে? এই মাইনাসটা 0 প্লাস হয়ে যাবে, তারপর 9 এবার আমাদের ঢুকলো, এর a এর ভ্যালু দেখা যাবে। এবার -9 প্লাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে? তার মানে আমরা কি করে পাবো? এই তাহলে প্লাস 9টা কি করে পাবো? যে 0 থেকে 4 অ্যাডিটিভ ইনভার্স বার করতে বলবে, সেটাকে মাইনাস করতে থাকো। 0 প্লাস 9 হচ্ছে মাইনাস ইনটু মাইনাসে প্লাস, এইভাবে 9 কথাটা আসে। এবার বুঝতে পারলে যে 0 থেকে ওটা মাইনাস করতে হবে তবে আসবে, ঠিক আছে? কারণ দুটো নাম্বার অ্যাড করলে, আমি যদি বলি যে 5 এর সঙ্গে কি অ্যাড করলে 8 হয়, তুমি বলবে 3, তখন আমি তোমাকে জিজ্ঞেস করবো যে 3 কোথা থেকে পেলে? তুমি বলবে 8 - 5 করো তো। তাহলে দুটো নাম্বারের সাম যদি 0 হয়, তোমার যদি একটা নাম্বার দেওয়া থাকে আরেকটা নাম্বার কোত্থেকে বার করবে? 0 থেকে ওই নাম্বারটা বাদ দিয়ে তো তোমার তো এই সামনের নাম্বারটা দেওয়া ছিল মাইনাস, এটা দেওয়া ছিল তো, তাহলে তাই 0 থেকে ওটা বাদ দেবো। তাহলে 0 থেকে বাদ দেবো, বাদ দেওয়ার চিহ্ন হচ্ছে মাইনাস সাইন, আর কি বাদ দেবো? -9। তা ব্র্যাকেটের মধ্যে -9 লিখলাম, দিয়ে মাইনাসকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস হবে। এই হচ্ছে টোটাল কনসেপ্ট। তাহলে 0 থেকে ওটা বাদ দিতে হয়, বুঝতে পারলে? যদি বলে যে এদিকে দেখো, যদি বলে যে 5 এর অ্যাডিটিভ ইনভার্স কত, তুমি বলবে -5, সেটা কোত্থেকে আসে? এই যে 0 থেকে 5 বাদ দিয়ে -5 দেখো, 0 - 5 -5ই হয়, তাই তো? 0 - 5 তো -5 হয়, হ্যাঁ না? তাই তো? এটা বুঝতে পেরেছো? শুনছি, দাঁড়াও এটা আমি ছোটটা তুলে নিই, তারপর হ্যাঁ বলবে সবাই চান্স পাবে।
রিয়াল বলো কি হবে? লার্জেস্ট 3 ডিজিট নাম্বার হচ্ছে 999, ঠিক আছে, তার সাকসেসর হচ্ছে 1000, ঠিক আছে। এই নেটটা এটা হচ্ছে 1000, না নীল পড়া পড়াটা, হ্যাঁ তাহলে ডিভিশন অফ হোল নাম্বার বাই 0 ইজ নট ডিফাইন্ড, মানে কোন নাম্বারকে যদি তুমি 0 দিয়ে ডিভাইড করো তাহলে হচ্ছে আনডিফাইন্ড, হ্যাঁ আনডিফাইন্ড মানে কোন নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করলে কিছু হয় না, নিচে মানে আনডিফাইন্ড লেখা আছে, আনডিফাইন্ড, না না আনডিফাইন্ড। এবার কোন নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করলে, কিন্তু 0 কে আমি যদি 0 কে a দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমি 0 পাবো, বুঝলে? ডিনোমিনেটরে 0 হবে না, ডিনোমিনেটরে 0 হবে না, আনডিফাইন্ড হয়ে যাবে ওটা, ঠিক আছে। মানে কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা যাবে না, ঠিক আছে। আচ্ছা 2 এর 1 এরটা নীল পড়ো, 2 এর 1 তাহলে সাকসেসর অফ 1 ডিজিট নাম্বার, এবার 9 এর সাকসেসর আমি যদি লিখি তাহলে আমি 10 পেয়ে যাব, তাই না? তাহলে তো সবসময় ট্রু হবে না, তাহলে এটা ফলস হচ্ছে, ঠিক আছে। তাহলে 9 এর সঙ্গে যদি আমি 1 অ্যাড করি এটা 10, তাহলে আমার 10 ইকুয়াল টু হচ্ছে 2 ডিজিট নাম্বার, তাহলে তোমার ওটা হয়ে গেল হচ্ছে ফলস। The predecessor of every 2 digit number is 1 digit number, ঠিক আছে। তাহলে 99 এর যদি predecessor আমি করি 1 তাহলে তো 98, তাহলে ঠিক আছে। তাহলে every 2 digit number এর predecessor তো হ্যাঁ বলো বলো কি আছে পড়ো। predecessor বলেছে predecessor, তাহলে predecessor হবে 3 digit number is always a 3 digit number, এটা প্রুফ করবে কি করে? ফলস, ওটাকে জিজ্ঞেস করছি, বলো বুদ্ধি করে বলো, রিয়ান বলো, রিয়ান বলো, মাথা ঠান্ডা, 1 মিনিট ওকে করতে দাও, তারপরে তোমারটা বলবো, ও না পারলে তুমি বলো, হ্যাঁ তুমি বলো কি কি দিয়েছে, লাইনটা পড়েছো? হ্যাঁ লাইনটা কি আছে বলো, লেখা আছে predecessor of a, হ্যাঁ এটা তুমি কি বলছো, ফলস বলছো তো? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ এবার বুঝতে পেরেছো, ফলস। আচ্ছা তারপরেরটা সম্পদ পড়ো, হ্যাঁ নাম্বার পরেরটা কি লেখা আছে? The successor of a 3 digit number is always a 3 digit, হ্যাঁ তাহলে 999 প্লাস 1 করলে 1000 হয়ে গিয়ে এটা তোমার 4 ডিজিট নাম্বার হয়ে গেল, তাহলে এটা তোমার ফলস হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ বাজেটটাও ফলস, দেখো বাজেটটা কি আছে, তোমাকে বলেছে a ডিভাইডেড বাই a ইকুয়াল টু 1, তার 2 কে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে তো 1 ই আসছে, তাহলে কত ঠিকই লেখা আছে লাইনটা, কিন্তু ঠিক লেখা নেই তো, ফলসই তো হবে, তো প্রুফ করো, বলো প্রুফ করো, মাথা কাটো, আমি বলে দেবো 10 সেকেন্ড ভাবো। বলে যে if a is any whole number then a divided by, হ্যাঁ এই যে সম্পদ বলেছে দেখো দেখো এটাকে 0 ধরেছে, তাহলে 0 ডিভাইডেড বাই যদি 0 হয় তাহলে তো সেটা 1 হবে না, নট ইকুয়াল টু 1, কারণ 0 ডিভাইডেড বাই 0 হয়ে যাবে আনডিফাইন্ড, তার মানে সব সময় এই কন্ডিশনটা কাজ করবে না। ইফ a is any whole number then a divided by a equal to 1 এটা সব সময় কাজ করবে না, নট এভরি টাইম ইট উইল ওয়ার্ক, বুঝতে পারলে? a equal to 0 হলে, ঠিক আছে, তাহলে এটা ফলস হয়ে গেল। মাইনাস 1 কি করে হবে, হোল নাম্বার মাইনাস কি করে আসবে, দুটো হোল নাম্বারকে ডিভাইড করে, হোল নাম্বারগুলো তো পজিটিভ, দুটো পজিটিভ না, শোনো শোনো আস্তে আস্তে, হ্যাঁ
মাইনাস হয় না, তাই দুটো হোল নাম্বার যদি মানে হোল নাম্বার তো পজিটিভ থাকে, তো দুটো পজিটিভ নাম্বারকে ডিভাইড করে কোনদিন নেগেটিভ নাম্বার আসতে পারে না। আচ্ছা বলো ইয়েটা বলো, নীল পড়ো। এই বইটা ছিঁড়ে যাবে বড় কথাটা। তাহলে কি হবে বলো? কারণ যাই হোক জিরোকে আমি যদি এ দিয়ে ডিভাইড করি তাহলে আমি জিরোই পাবো। এবার এ আমার কি আছে আমার জানার দরকারই নেই, আমার ইন্টিজার থাক ন্যাচারাল নাম্বার থাক হোল নাম্বার থাক, শুধুমাত্র এ একটা জিনিস হওয়া যাবে না, সেটা হচ্ছে এ কি হওয়া যাবে না বলো? এ জিরো হওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তাই নন জিরো হোল নাম্বার বলেছে, কারণ জিরোকে যদি জিরো দিয়ে ডিভাইড করি তাহলে হয়ে যাবে আনডিফাইন্ড। হ্যাঁ 1 দিয়ে করলেও জিরো হচ্ছে। আচ্ছা 7 এটা বলো, তাহলে এটা হচ্ছে ট্রু। 7 এটা রেডিয়ান পড়ো। টু ডিফারেন্ট হোল নাম্বার যদি আমরা অ্যাড করি তাহলে অলওয়েজ গেট এ ন্যাচারাল নাম্বার, এটা প্রুভ করতে পারবে বলো? দুটো হোল নাম্বার অ্যাড করলে ধরো একটা হোল নাম্বার 3 নিলে 3 প্লাস 3 এক পুরো আলাদা লিখলে 3 প্লাস 2 হচ্ছে 5 হ্যাঁ বিলংস টু এম। এই সাইনটাকে কি বলে জানো? এটা সাইন শেখাচ্ছে, এই যে বিলংস টু, এই সাইনটাকে বলা হচ্ছে বিলংস টু। এটা আগের দিন কিন্তু আমি শিখিয়েছি, রিয়াল আসনি আলাদা কথা, ঠিক আছে? এটা এখন এটা জানো আমি বলেছি তাই তো? আর যদি বিলংস টুটাকে আমি কেটে দিই এরকম করে, এরকম করে কাটবে, যে এটা এরকম করে কাটবে, এটা হচ্ছে নট বিলংস টু, নট বিলংস টু, নট বিলংস টু, ঠিক আছে? তাহলে এবারে গেলে কি দিয়েছে যে অন এডিং টু ডিফারেন্ট হোল নাম্বার। এবার যদি আমি সবচেয়ে ছোট হোল নাম্বার দুটো নিই, ডিফারেন্ট হোল নাম্বার বলেছে, তাহলে সবচেয়ে ছোট দুটো হোল নাম্বার তো 0 আর 1, তাহলে আমি 0 আর 1 অ্যাড করে তো 1 পাচ্ছি, তো সেটা তো ন্যাচারাল নাম্বারই হচ্ছে, তাহলে এটা ট্রু হবে। হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে তো বলেছে দুটো ন্যাচারাল নাম্বার অ্যাড করতে পারে, তো দুটো হোল নাম্বার অ্যাড করতে বলেছে, তাহলে আমি স্মলেস্ট দুটো হোল নাম্বার নেব, তাই তো? আচ্ছা তারপরে বলো। দুটো হোল নাম্বারের মাঝে কি কোনো হোল নাম্বার থাকবে? না এটা ফলস হবে, ঠিক আছে? কারণ দুটো হোল নাম্বারের মাঝে হোল নাম্বার থাকবে না, ঠিক আছে? তাহলে এই ডেটটা হচ্ছে ফলস। There is a natural number when added to a natural number gives that number. তাহলে কি হবে? There is a natural number when added to a natural number gives that number. তাহলে কোন ন্যাচারাল নাম্বারের সঙ্গে সেটা অ্যাড করে কি সেই ন্যাচারাল নাম্বারটা পাওয়া যায়? হ্যাঁ কোনোদিন পাওয়া যেতে পারে না। কেন পাওয়া যেতে পারে না? ঠিক আছে, তার কারণ হচ্ছে ন্যাচারাল নাম্বার কেন প্রুভ করে দেখো যে ন্যাচারাল নাম্বার অলওয়েজ গ্রেটার দ্যান 0। আমি যদি এরকম লিখতে পারতাম 5 এর সঙ্গে 0 অ্যাড করে 5, কিন্তু এদের মধ্যে 5 0 তো ন্যাচারাল নাম্বার না, 0 belongs to W, 0 not belongs to N, তাই 0 ন্যাচারাল নাম্বার নয়। তাই একটা ন্যাচারাল নাম্বারের সঙ্গে আরেকটা ন্যাচারাল নাম্বার অ্যাড করে সেই ন্যাচারাল নাম্বারটা কোনোদিনই পাওয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে ওটা ফলসই হয়ে যাবে। মাথায় ঢুকলো জিনিসটা? মাথায় খাটাও, বুদ্ধি দিয়ে পাবো। টেনেরটা কি লেখা আছে পড়ো। হ্যাঁ একটা তাহলে প্রোডাক্ট অফ, তাহলে এরকম যে ধরো 0 into 1 তাহলে হচ্ছে 0 হয়, তাই তো? তাহলে প্রোডাক্ট অফ টু হোল নাম্বার বলেছে, তাহলে দুটো হোল নাম্বার 0 আর 1 নিলাম, ঠিক আছে? তাহলে যে কোনো হোল নাম্বার ইজ 0, তাহলে যে কোনো একটাকে তো 0 হতেই হবে। হ্যাঁ 0 মানে দেখো কিভাবে হয়, এই দেখো এদিকে দেখো এরকম করে হয়, 0 into 0 তো 0 হবেই, আর 0 into 1 ও 0, তাহলে অ্যাট লিস্ট একটাকে তো 0 হতেই হবে, তাহলে এটা ট্রু, ঠিক আছে? বুঝতে পারলে? এখানে তোমার অ্যাট লিস্ট একটা 0 আছে। তাহলে কি লেখা আছে? এনি নন আস্তে 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 সাউন্ড হচ্ছে, আওয়াজ করো না। এনি নন জিরো হোল নাম্বার, এনি নন জিরো হোল নাম্বার ডিভাইডেড বাই ইটসেলফ গিভস দ্য কোশেন্ট 1, ঠিক আছে? এটা নন জিরো হোল নাম্বার হচ্ছে 5, তাকে সেটা দিয়ে ডিভাইড করলে 1, তাহলে এটা হচ্ছে 2 হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা
আচ্ছা এমসিকিউটা বলো। কি বোর্ডেতে করারই কিছু নেই, করবেটা কি আর? তাহলে এডিশন সাবট্রাকশন যে করবেটা বোর্ডে কিছুই তো নেই, শুধু অপশন লেখা। ওদের খাতা তাহলে একটা কাজ করবে, দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, সিকিউর প্রোগ্রেসটা বোর্ডে কর। ঠিক আছে, সিকিউর প্রোগ্রেসে প্রচুর অঙ্ক আছে বোর্ডে করার। এখানে হ্যাঁ আছে অনেক। হ্যাঁ ওগুলো বোর্ডে করবে, এটা এটা মুখে বলো। আচ্ছা তিনেরটা আমি পরপর নাম্বারিং বলে দেবো। ও তিনেরটা তুমি বলবে, যাকে যেটা জিজ্ঞেস করবে সে সেটা, আর মাঝে আওয়াজ করবে না। বলো তিনেরটা বলো। তাহলে তাহলে the whole number which does not have a predecessor in the whole number সে তাহলে হচ্ছে 0। তাহলে 0 এর কোনো predecessor নেই, তাই তো? হোল নাম্বার সিস্টেমে 0 এর কোনো predecessor নেই, কারণ 0 এর predecessor কত হয়? -1 হয়ে যায়, আর -1 not belongs to w। বুঝা গেল? -1 হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে? আর বাকি সবার predecessor আছে, যেমন 1 এর predecessor হচ্ছে 0। তাহলে হোল নাম্বার সিস্টেম মানে কি? সব হোল নাম্বার থাকবে। তাহলে 1 এর predecessor হচ্ছে 0, কিন্তু 0 এর কোনো predecessor নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পরেরটা সম্পদ বলো। আস্তে 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে। এই দেখো, বসো চুপচাপ বসো, পরেরটা সম্পদ বলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে 1000 - 1 = 9 হয়। নীল 5 এরটা বলো। তাহলে predecessor 1 মিলিয়ন। নীল 1 মিলিয়ন কিভাবে লেখে বলো? নীল বলো, নীল বলো 1 মিলিয়ন কিভাবে লেখে বলো? হ্যাঁ 1 কে 5 এইভাবে কমা দিয়ে লিখবে। তাহলে 1 মিলিয়ন হচ্ছে একটা হোল নাম্বার, তাহলে কি লেখা আছে? predecessor of 1 মিলিয়ন। বলো আস্তে বলো, দাঁড়া দাঁড়া, নীল বলো, নীল বলো। হ্যাঁ বলো কি হবে? এই predecessor কি হবে? হ্যাঁ predecessor হচ্ছে, তাহলে নীল বলে নাম্বারটাকে পড়ো, নীল এটাকে পড়ো, ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে পড়ো। 999 বুঝতে পারলে? হ্যাঁ তাহলে এটা অপশন কত নম্বর অপশন হলো এটা? সি। আচ্ছা রিয়ান 6 এরটা পড়ো। আচ্ছা প্রোডাক্ট অফ দ্য predecessor of the successor of greatest two digit number বলো। রিয়ান বলো greatest two digit number কি? 99। যাকে জিজ্ঞেস করো সে বলবে, ঠিক আছে? আচ্ছা তাহলে বলো যে 99 এর সাকসেসর কি হবে? 100। আচ্ছা predecessor কি হবে? 98। হ্যাঁ আস্তে আস্তে, কনফিউজ করো, যাকে জিজ্ঞেস করছে ওনারা তো বলে দেবো, ঠিক আছে? 98। তাহলে কি করতে বলেছে? বলেছে দ্য সাম অফ দ্য, না না না, কি লেখা আছে? দ্য প্রোডাক্ট অফ দ্য predecessor। হ্যাঁ দ্য প্রোডাক্ট অফ দ্য predecessor and the successor of the greatest two digit number is, তাহলে কত হয় বলো? প্রোডাক্ট কত হবে? হ্যাঁ তাহলে নান অফ দিস বললে যে হ্যাঁ 9800 আসছে তো, তাহলে নান অফ দিস কে বললো? ঠিক করে বলো, 7 টা নীল পড়ো, কনসেন্ট্রেট করো, পড়ো। আচ্ছা স্টেপ বাই স্টেপ জিজ্ঞেস করছে, বলো কি লেখা আছে? আস্তে আস্তে, এটা খাতায় এগুলো লিখে করবে, ঠিক আছে? নীল বলো the sum of the successor of the greatest three digit number। নীল বলো greatest three digit number কি? greatest three digit number। হ্যাঁ তাহলে তার সাকসেসর কি হবে? আস্তে সম্পদ, তোমাকে ওটা বলতে বলিনি, পরেরটা যখন বলবো তখন শুনবে, ঠিক আছে? আচ্ছা greatest three digit নাম্বারের সাকসেসর আমরা পেয়ে গেলাম। আচ্ছা predecessor of the smallest three digit number, smallest three digit number কি? 100। তাহলে এর predecessor কি হবে? 99। তোমাকে কি করতে বলেছে? সাম বার করতে বলেছে তো, তাহলে সাম কত? 1000 প্লাস 99 কত হচ্ছে? 1099। অপশনের মধ্যে আছে? নীল বলো কত নম্বর অপশনের মধ্যে আছে? ডি। বুঝতে পারলে? মাথায় ঢুকলো? আচ্ছা দাঁড়াও, এইটা সম্পর্ক করো। ঠিক আছে তুমি পড়ো না, পড়ো আস্তে, দাও দাঁড়াও, আওয়াজ করবে না, ঠিক আছে? তুমি পড়ো, সম্পদ পড়ো, এটা
হ্যাঁ কিরকম করে বার করতে হয় কি শিখিয়েছি খাতায় লিখে করবে। বল এখানে আমি কি লিখবো বলো। স্যার প্রথম আমাদেরকে 54 থেকে -22 করে দিতে হবে। হ্যাঁ। এখানে বেরোবে তার সঙ্গে আবার -1 করে দিতে হবে। হ্যাঁ। 30 স্যার। তাহলে 31 তাই তো বুঝতে পারলে। রাস্তা থেকে পারবো। তাহলে বিয়ে না ঠিক আছে আস্তে আস্তে এক্সট্রা আওয়াজ করবে ঠিক আছে আপনি করেন। তোমাদের সবারই এক্সাইটমেন্ট বেশি তিনজনেরই। স্যার 98 এই ইয়ে কেমিস্ট্রিটা পেয়েছো তো তো ওর ইনসাইড কোশ্চেন এক্সারসাইজ সব কিন্তু করে দেওয়া আছে দেখেছো দেখেছো না তখনই দেখেছো তো ইনসাইড কোশ্চেনও কিন্তু আছে প্রচুর ঠিক আছে আমি পরীক্ষা নেবো কিন্তু ঠিক আছে নীল দেখেছো তো পেয়েছো তো ইনসাইড আর এক্সারসাইজ ইনসাইড আর এক্সারসাইজ সব আছে আর আজকে বায়োলজিটা দিয়ে দেবো ঠিক আছে রাত্রেবেলা বায়োলজিটা দিয়ে দেবো কালকে সন্ধ্যাবেলা বাদ ফিজিক্সটা দিয়ে দেবো আচ্ছা লাইনটা বলো আস্তে 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 লাইনটা বলো লাইনটা সোনিয়ান পড়ো আগে পড়ো তারপরে বলো হ্যাঁ পড়ো তাহলে বল লেখা আছে the smallest whole number কত বলো রিয়ান বলো smallest whole number কত 0 আচ্ছা আর greatest two digit নাম্বার কত 99 তাহলে 0 থেকে 99 এর মধ্যে কটা নাম্বার আছে কটা নাম্বার আছে বলো 0 থেকে 99 এর মধ্যে 99 বিটুইন দিয়েছে তাহলে কি করতে হবে যে 99 থেকে 0 বাদ দিতে হবে দিয়ে 99 হবে তারপর সেখান থেকে আবার 1 অ্যাড করতে হবে তো 1 মাইনাস করতে 98 98 এর নাম্বার আছে তো আচ্ছা এটা বুঝতে পেরেছো অ্যানসার 99 হচ্ছে এই 98 হচ্ছে কি করে হচ্ছে জিনিসটা এটা ভালো হবে দেখো 0 লিখলে তো এরপর আমি কাকে ধরবো আমার 1 থেকে 98 পর্যন্ত নাম্বার ধরবো তো তাই তো এই যে কি হ্যাঁ না 0 এর পরে 1 আছে সেখান থেকে 98 তারপর 99 তাহলে 1 থেকে 98 আমাকে সবকটাই ধরতে হবে তাহলে 1 থেকে 98 পর্যন্ত কটা নাম্বার আছে এই শুনলে উল্টো দিকটা এটা তাই তো আমার রেঞ্জ কত হবে এটা তো রেঞ্জ এই যে আমাকে 1 ও নিতে হবে 98 ও নিতে হবে তো তাহলে এটা মেলাবো তাহলে আমি কি শিখেছিলাম পড়াটা শোনো না পড়াটা শোনো একটা জায়গায় বসো সম্পদ আজকে নিচে বসো এটা এখন বিছানা চাদরটা পাতিনি তো আমি বিছানা বসি না আমি এখানে বসে কাজ করছি আগে নিচে বসো দেখো এদিকে রেঞ্জ কথা মনে জানো রেঞ্জ এদিকে দেখো একটা জিনিস চেক করো দেখো সব দেখো রেঞ্জের দু রকম জিনিস আছে রেঞ্জ মানে কি বলতো রেঞ্জ মানে এইখান পর্যন্ত বলতো রেঞ্জ দু রকম একটা হচ্ছে আর ম্যাক্স কাকে বলে জানো যে বড় ভ্যালুটাকে বলে ঠিক আছে আর মিন মানে যে ছোট ভ্যালুটাকে বলে ঠিক আছে আর ম্যাক্স থেকে আর মিন পর্যন্ত বা আর মিন থেকে আর ম্যাক্স পর্যন্ত ভ্যালুটাকে আমরা রেঞ্জ বলি ঠিক আছে তাহলে তোমাকে আমি কি জিজ্ঞেস করেছি একটু আগে ভালো করে করো শোনো আমি বল তোমার কোশ্চেনটা কি ছিল কোশ্চেনটা ছিল যে 0 থেকে 99 পর্যন্ত কটা হোল নাম্বার আছে তুমি বললে 98 কথাটা ঠিক তাহলে এটা তো আমরা আরেক রকম ভাবে তো মেলাতে পারি আমি তখন তোমাকে জিজ্ঞেস করলাম যে 1 থেকে 98 পর্যন্ত কটা হোল নাম্বার আছে মানে 1 ও ধরবে 98 ও ধরবে তাহলে সেক্ষেত্রে কি করা হয় প্রথমে মানে আর ম্যাক্স যেটা আছে আর ম্যাক্স থেকে আর মিন মাইনাস করা হয় বুঝলে তার সঙ্গে 1 অ্যাড করে দেওয়া হয় দেখো ঠিক আছে এখানে যখন মাইনাস করা হচ্ছে এখানে 1 অ্যাড করছে কেন 1 অ্যাড করছি কারণ এখানে তো আমি দুটো নাম্বার কি ধরবো তাই তো আমার তো 1 কেও কাউন্ট করব আর 98 কেও কাউন্ট করব নীল শুনছো 1 কেও কাউন্ট করব 98 কেও কাউন্ট করব তাহলে আমি 98 থেকে 0 মাইনাস করব সরি 98 থেকে 1 মাইনাস করব ঠিক আছে তারপর আবার অ্যাড করে দেবো তাহলে কত সেই 98 তো থাকলো এবার মাথায় ঢুকলো ব্যাপারটা -1 + 1 কত হয় 0 হয় তো রিয়ান
এই জায়গাটা বুঝতে পারলে? এটাকে বলা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জটা কি? রেঞ্জটা ইম্পর্টেন্ট। রেঞ্জটা কেন ইম্পর্টেন্ট? কারণ এরকম করতে দেয় কিন্তু, এরকম এরকম অঙ্ক কিন্তু করেছো যে 75 থেকে 300 পর্যন্ত কটা 3 ডিজিট নাম্বার আছে, সেক্ষেত্রে তুমি তো 76 থেকে লিখতে পারবে না, 76 তো 2 ডিজিট, তোমাকে তো 100 থেকে স্টার্ট করতে হবে। তাই এই ম্যাক্স আর মিনের কনসেপ্ট আসে, বোঝা গেল? এগুলো কিন্তু বুঝতে হবে। তোমাকে যদি আমি একটা কোশ্চেন দিই যে 75 থেকে 300 পর্যন্ত কটা হোল নাম্বার আছে, তুমি কি করবে? তোমাকে তো রেঞ্জ বসাতে হবে, তোমাকে লিখতে হবে এইটা। তোমাকে তাহলে 300 এর বিটুইন বলেছে, তা তোমার রেঞ্জ কত হবে বলো? বলো রিয়ান, রেঞ্জ কত হবে বলো? রেঞ্জ বলো, রেঞ্জ। না, আবার মাইনাস বলেছিলাম 100 থেকে 200, এটাকে বলে রেঞ্জ। 299 টাকে বলে রেঞ্জ। এবার বলো তাহলে, শুনছো? এটাকে রেঞ্জ বলে তো। এখানে 100 থেকে তো তোমাকে কাউন্ট করতে হবে, কারণ তোমাকে তো 3 ডিজিট নাম্বার বলেছি, তুমি তো 76 86 কাউন্ট করতে পারবে না, তাহলে রেঞ্জ আসতে হবে। এবার রেঞ্জের আর ম্যাক্স কত বলো? একজনকে জিজ্ঞেস করেছি, আবার জিজ্ঞেস করবো, বলো আর ম্যাক্স কত হবে রেঞ্জের? আর ম্যাক্স মানে এখানে কি বললাম? না, আর ম্যাক্স মানে বড় ভ্যালুটা, তাহলে বলো আর ম্যাক্স মানে কত হবে? আর ম্যাক্স কত হবে রিয়ান বলো? আর ম্যাক্স তো 299 হবে। আচ্ছা নীল বলো আর মিন কত হবে? হ্যাঁ, আর মিন হবে হচ্ছে 100। আমি কি শিখিয়েছি? আর ম্যাক্স থেকে আর মিন মাইনাস, তার সঙ্গে 1 অ্যাড, তার সঙ্গে 1 অ্যাড, এই যে তাহলে কত? 199 প্লাস 1 মানে কত? 200। তাহলে 200 এর নাম্বার আছে। হ্যাঁ না, বড় করে এই দেখো, একটা কথা বলি, তুমি যদি কুইকলি করতে পারো এবং তুমি তাড়াতাড়ি করতে পারো, তাহলে অলওয়েজ ইউ আর অ্যাপ্রিসিয়েটেড, কেউ বারণ করছে না। এবার অ্যাজ এ টিচার আমাকে তো বেসিকটা ভেঙে ভেঙে দেখাতে হবে, তাই আমি জিনিসটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, কনসেপ্টটা এখানে ক্লিয়ার করছি। এবার তুমি মাল্টিপ্লিকেশন মুখোমুখি করতেই পারো, ঠিক হওয়া দিয়ে হচ্ছে কথা, ঠিক আছে? তাই আমি তোমাকে টোটাল প্রসেসটা বলে দিচ্ছি যে আমি যখন দুটো নাম্বার নেব তখন আমাকে রেঞ্জ বার করতে হবে, কারণ আমি কাকে কাকে ধরবো। রেঞ্জ মানে এটাকেও ধরবো, এটাকেও ধরবো, রেঞ্জ মানে কোনো এক্সক্লুশন নেই, শুনছো? রেঞ্জের মধ্যে কোনো এক্সক্লুশন নেই। রেঞ্জ মানে রেঞ্জ মতলব নো এক্সক্লুশন, কোনো এক্সক্লুশন নেই। রেঞ্জ মানে দুটো ভ্যালুকেই ধরতে হবে, বোথ আর টু বি ইনক্লুডেড, বুঝতে পারলে? শুনছো? আচ্ছা তারপরটা পড়ো, তারপরটা কত হচ্ছে? 10 এর নিয়ে পড়ো, 10 এর নিয়ে পড়ো। তাহলে বলেছে a plus a equal to a, তাহলে এটা কখন বসাবে? এবারটা 1 plus 1 equal to 2 হয়ে গেল, 2 not equal to 1, তাহলে এবার বলো, তাহলে 0 plus 0 equal to হচ্ছে 0, এই যে, ঠিক আছে? তাহলে a equal to হচ্ছে 0, 10 এরটাই হলো, বুঝলে? আর তো কোনো পসিবিলিটি নেই, আছে কি রিয়ান? এবারটা বলো। না বলবে, তুমি তো বলবে, দাঁড়াও দেখতেই পাবে। তাহলে কি লেখা আছে? তাহলে 93 into 63 plus 93 into 37। রিয়ান পরের লাইনটা কি হবে? পরের লাইনটা কি পড়বে? এটা পরের লাইনটা 90 জায়গায় 93 আছে, 93টা কমন নেব, এই ব্র্যাকেটে এটা হয়ে যাবে, তো এই যে, বুঝলে? সম্পদ এই লাইনটা বুঝতে পারলে কমন নিলাম, অ্যানসারটা কি করে বেরোচ্ছে সেটাও তো বুঝতে হবে। অ্যানসারটা তো মুখে মুখে বার করেছো ঠিক আছে, কিন্তু কি করে বার করলে সেটা বুঝতে হবে। 93 into 100 করলে 9300, 9300 আসছে তোমার হচ্ছে অপশন বি। সম্পদ 12টা হবে is not equal to 0। হ্যাঁ, তাহলে এখানে 10 minus 10 ও 0 এসে যাচ্ছে, 0 by 5 ও 0 হচ্ছে 0, তাহলে একমাত্র 5 minus 0 হচ্ছে 5, 5 divided by 5 হচ্ছে 1, ঠিক আছে? 1 not equal to 0, তাহলে এটা অপশন হচ্ছে ডি। আচ্ছা 38 টা সম্পদ করো, 38 টা বড় সম্পদ করো। হ্যাঁ, এর মধ্যে কোনটা ঠিক বলো? আস্তে আস্তে আস্তে, প্রথমটা কি আছে?
প্রথমটা আছে 21 মাইনাস 13 মাইনাস 5 কত হয় 21 মাইনাস 13 মাইনাস 5 তাহলে 21 মাইনাস 8 তাই তো হ্যাঁ 13 মাইনাস 5 তো 8 হয় কি তাহলে কত হলো এটা 13 হয়ে গেল তো বুঝলে আর পরটা কি আছে তারপরটা আর 21 মাইনাস 13 21 মাইনাস 13 মাইনাস 5 তাহলে এটা ইকুয়াল টু কত হয় 8 মাইনাস 5 এটা তো 3 হয়ে গেল তাহলে প্রথমটা তো ইকুয়াল নয় তাহলে প্রথমটা তো ইকুয়াল নয় তাহলে 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 প্রথমে তাহলে which of the following is true তাহলে তাহলে এটা ফলস তো এটা তো ইকুয়াল নয় তাহলে এটা ফলস অপশন এটা ফলস হ্যাঁ তাহলে 13 মাইনাস যে কোনো একটা অপশন ঠিক হবে তাহলে হ্যাঁ আর 13 মাইনাস 21 হচ্ছে মাইনাস 8 এসে যাচ্ছে আর মাইনাস 8 কিন্তু হোল নাম্বার নয় ঠিক আছে তাহলে মাইনাস 8 নট বিলংস টু ডাব্লিউ এই যে এভাবে লিখবো বুঝলে তোমাকে যদি লিখতে দেয় যে কথাটা আমি কিভাবে লিখবো যে মাইনাস 8 ইজ নট এ হোল নাম্বার এটাকে আমি সাইডে কি করে বোঝাবো মাইনাস 8 নট বিলংস টু ডাব্লিউ ঠিক আছে তাহলে এটা অপশন ডি হচ্ছে ঠিক আছে আচ্ছা নীল 48 টা পড়ো নীল পড়ো 48 টা পড়ো এই খেলাধুলা এটা এটা ইরেজারটা কার ব্যাগের মধ্যে ঢুকে দাও e প্লাস p and q আর টু হোল নাম্বার which of the following may not be a whole number শোনো ভালো করে বোঝো p প্লাস q দুটো হোল নাম্বারের সাম কিন্তু হোল নাম্বারই হয় আচ্ছা এবার p শোনো দাঁড়াও শোনো এদিকে দেখো p মাইনাস q প্রুফ করতে পারবে p মাইনাস q হোল নাম্বার না হতে পারে কেন বুঝিয়ে দিচ্ছি ধরো আমি p হ্যাঁ q হচ্ছে এটা ধরলাম ঠিক আছে তাহলে আমি যদি এখন p মাইনাস q করি তাহলে তোমার 5 মাইনাস 6 হয় মাইনাস 1 নট বিলংস টু ডাব্লিউ বুঝতে পারলে মাইনাস 1 নট বিলংস টু ডাব্লিউ তাহলে মাইনাস 1 হোল নাম্বার নয় ঠিক আছে তাহলে তোমার ওটা অপশন কত হচ্ছে অপশন বি হচ্ছে 58 টা হলো আস্তে আস্তে নীল বলো 58 টা বলো আচ্ছা রিয়ান বলো আচ্ছা রিয়ান বলো না নীল বলো তো নীল বলো কি লেখা আছে বলো আচ্ছা 1 মিনিট সোজা বসে পড়ো নীল বলো কি লেখা আছে অন ডিভাইডিং এ নাম্বার বাই 9 তাহলে ডিভিজার কি হবে বলো যেটা জিজ্ঞেস করছি সেরকম করে উত্তর দিতে হবে তো ডিভিজার কি ডিভিজার নীল বলো ডিভিজার কি হবে ডিভিজার মানে হ্যাঁ অন ডিভাইডিং এ নাম্বার বাই 9 মানে যেটা দিয়ে ডিভাইড করছো ঠিক আছে আচ্ছা তাহলে কোসেন্ট তাহলে কিউ এর ভ্যালু কি হবে কিউ এর ভ্যালু কি আচ্ছা নীল বলো রিমাইন্ডার কত হলো আচ্ছা তাহলে 5 রিমাইন্ডার তো তোমাকে কি বার করতে বলেছে ডিভিডেন্ড বার করতে বলেছে তো হ্যাঁ নীল বলো ডিভিডেন্ড কি করে বের করবে কি ফর্মুলা নীল এদিকে দেখা বলে আমারে চেস্টার কি আছে এটা তো ফর্মুলা হয় হ্যাঁ তার মানে ও কি বলতে চাই ও যেটা বললো ঠিকই 47 * 9 + 5 মানে কি হ্যাঁ ডিভিজার ইনটু কোসেন্ট এই যে স্মল ডিভিজার শোনো আমি একটা কথা বলি এই ডিভিডেন্ডটাকে বড় হাতে ডি লিখি কেন বলো তো কারণ ডিভিডেন্ডটা তো বড় হয় আর কোথায় ছোট হাতে লিখছি ডিভিডেন্ডটাতে ডিটা বড় হাতে দিয়েছি আর এখানে ডিভিজারটা ছোট হাতে দিয়েছি সেটা দেখো এটা লিখ না এইটা হলো ডিভিজার এই যে ডিভিডেন্ড বার করছি তো ভালো করে দেখো ডিভিজারটা তো ছোট হয় তাই ডিভিজারটাকে ডিনোট করছি স্মল ডি দিয়ে ঠিক আছে तो ও কি বললো যে 47 * 9 मतलब क्या डिविजर इनटू कोसेंट तो डिविडेंड निकालने के लिए क्या करना पड़ेगा डिविजर इनटू कोसेंट करके उसके साथ रिमाइंडर को जोड़ना पड़ेगा बुझा হলো এটা ঠিক
তাহলে এটা হচ্ছে ডিভিশন হচ্ছে তোমার 9, কোশ্চেন হচ্ছে 47 আর এটা হচ্ছে 5। তাহলে এটা কত? 47 * 9 বলো। বলতে হবে মানে বলো 47 এর মাল্টিপ্লিকেশন টেবিল বলতে হবে। ব্যাস হয়ে গেল, পারবে না। তাহলে 47 * 1 স্যার 47, 47 * 1 স্যার 47, 47 * 2 স্যার 94, 347 ও 141, 148, এদিকে 235, এদিকে 282, এদিকে 329, 376, 423 আর এদিকে 470 দেখো হয়ে গেল 47 এর মাল্টিপ্লিকেশন টেবিল। তাহলে 47 * 9 কত হলো? 423। তাহলে 423 প্লাস 5 তাহলে হচ্ছে 428 ইজ দ্য রিকোয়ার্ড ডিভিডেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বি এরটা, তাই তো? আচ্ছা 60 এরটা পড়ো। রিয়াল 60 এরটা পড়ো। আস্তে 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 হ্যাঁ এই পড়ো। হ্যাঁ By using dot pattern, each of the following numbers can be arranged in two ways, namely a triangular or rectangular. চলো বলো ট্রায়াঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন এটা কিভাবে কাকে ইউজ করা যাবে? Sir, 10K. হ্যাঁ 10K we are not 1000. Sir, 10,000. 10K. 10 কে করে ও কি বললো? উত্তর 10 বললো তো? Sir, 10K. না ও তো 10 বললো তো স্যার। করা যাবে না যাবে না বলো? তুমি পড়ো রিয়ান, পড়ো পড়ো পড়ো, কনসেন্ট্রেট করো। এত এই একটা আওয়াজ করো, আমি কিন্তু ছাড়বো না কিন্তু। আমি তো একদম 6টার সময় ছাড়বো, ঠিক আছে? বা 5:30টার সময় ছাড়বো, একটা কাজে কিন্তু খেলতে পারবে না। কনসেন্ট্রেট করো, যথেষ্ট খেলেছো সামনে, আমি কিছু বলিনি। এটা আওয়াজ করবে না। হ্যাঁ কিভাবে হবে সেটা জিজ্ঞেস করছি, বলো। যাকে জিজ্ঞেস করছি সে বলবে, পরের জন দেখে নেবে। নীল ও কি ঠিক বললো? 10 কে কি করা যাবে? দেখো একটা শোনো জিনিস, দেখো এদিকে দেখো, এদিকে দেখো। 10 মানে 5 * 2, তাহলে 5 * 2 কে আমি কিভাবে লিখতে পারি? এদিকে দেখো শোনো, এদিকে দেখো 2 * 5 ও করে দিতে পারো তো 10 মানে। তাহলে আমি 5টা রো আর কলাম লিখতে পারি, বা 2টো রো, ঠিক আছে, আর 5টা কলাম লিখতে পারি তো। তাহলে 10 কে লেখা তো যায়। আচ্ছা দুটো দেখালাম যে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন লেখা যায়, কিন্তু ট্রায়াঙ্গুলার প্যাটার্নে কি করে লিখবে 10 কে? ওখানে বলে হ্যাঁ কিরকম করে দেখো জিনিসটা, দেখো ট্রায়াঙ্গুলার প্যাটার্ন আগের দিন শিখিয়েছি। এদিকে দেখো প্রথমে 1 শুনলে, তারপর হচ্ছে 2টো, এই কথার মানে কি 1 + 2 হলো, ঠিক আছে শুনছো? তার নিচে থাকবে হচ্ছে 3, এই যে 1 + 2 + 3 হলো তো? আচ্ছা তারপরে হচ্ছে এখানে 4 থাকবে, ঠিক আছে? তাহলে 1 + 2 + 3 + 4 মানে অ্যাড করলে 10। তাহলে 10 কত নম্বর ট্রায়াঙ্গুলার প্যাটার্ন হলো? 10 কত নম্বর ট্রায়াঙ্গুলার? একদিন হ্যাঁ 4 ট্রায়াঙ্গুলার প্যাটার্ন। তাহলে 5th ট্রায়াঙ্গুলার প্যাটার্ন কি? দাঁড়াও বলবে, রিয়ান বলো 5th ট্রায়াঙ্গুলার কি হবে? 15। আচ্ছা নীল বলো 6th ট্রায়াঙ্গুলার কি হবে? বলো 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 21। 15 এর সঙ্গে 6 অ্যাড হবে তো 6 ট্রায়াঙ্গুলার। তাহলে এক একটা ট্রায়াঙ্গুলার নাম্বারে সেটা এক হবে, ঠিক আছে? বুঝতে পারলে? দেখো শিখিয়ে দিচ্ছি টেকনিক, দেখো আওয়াজ করবে না, এই আওয়াজ করো না। এদিকে নীল দেখো, এদিকে 1 কে ফার্স্ট ট্রায়াঙ্গুলার নাম্বার বলা হয় তো 1 কে। তাহলে 1 এর সঙ্গে কে অ্যাড হচ্ছে? কিছু অ্যাড হচ্ছে না। সেকেন্ড ট্রায়াঙ্গুলার নাম্বারে কি অ্যাড হয়? 2 অ্যাড হয় তো, এই যে 1 এর সঙ্গে 2 অ্যাড হলো। থার্ড ট্রায়াঙ্গুলার নাম্বার তো 3টে ডট আছে, কার অ্যাড হওয়ার কথা? 3 এর অ্যাড হওয়ার কথা, হচ্ছে তো? আচ্ছা দেখেছো একটা জিনিস পড়াচ্ছি, কথা বলছো 4 কথা বলো, কথা কম বলো। 4th ট্রায়াঙ্গুলার নম্বরে 4 অ্যাড হচ্ছে। হ্যাঁ 5th ট্রায়াঙ্গুলার নম্বরে যা থাকবে তার সঙ্গে 5 অ্যাড হবে, 6th ট্রায়াঙ্গুলার নম্বরে যা থাকবে তার সঙ্গে 6 অ্যাড হবে। তাহলে 7th ট্রায়াঙ্গুলার নম্বর কি? 28। আচ্ছা তুমি একটা জিনিস বলো, আগের দিন ওদের পড়েছি, বলো স্কোয়ার নাম্বার আর ট্রায়াঙ্গুলার নাম্বার এক হতে পারে? কথা বলে না। 8th ট্রায়াঙ্গুলার নম্বর কি জানো? 27 ও 28। 28 কত নম্বর ট্রায়াঙ্গুলার নাম্বার হলো? 7th ট্রায়াঙ্গুলার নাম্বার হলো তো? দাঁড়াও একদিন দাঁড়াও, কিছুই বুঝতে পারছো না, কিছুই বুঝতে পারো না। এত কথা বললে পাওয়া যায় না, এত কথা বললে পাওয়া যায় না। কথাটা শোনো, বলো রিয়ান বলো যে ট্রায়াঙ্গুলার নাম্বার কি
এক্সাক্ট কত হবে ফার্স্টে দেখো হচ্ছে এই দেখো ফার্স্টে 0 প্লাস 1 হচ্ছে 1 হলো 1 কে বলা হয় ফার্স্ট ট্রায়াঙ্গুলার নাম্বার তাই 1 এড হচ্ছে 0 এর সঙ্গে ঠিক আছে তারপর 1 টা এখানে লেখো দিয়ে সেকেন্ড ট্রায়াঙ্গুলার নাম্বার মানে 2 অ্যাড হবে 3 হলো থার্ড ট্রায়াঙ্গুলার নাম্বার মানে 3 অ্যাড হবে মানে 6 ফোর্থ ট্রায়াঙ্গুলার নাম্বার মানে 4 অ্যাড হবে নাম্বার 10 ফিফথ ট্রায়াঙ্গুলার নাম্বার মানে 5 অ্যাড হবে ঠিক আছে 15 সিক্স ট্রায়াঙ্গুলার নাম্বার মানে 6 অ্যাড হবে মানে 21 সেভেন ট্রায়াঙ্গুলার নাম্বার হচ্ছে 28 তাহলে 8 ট্রায়াঙ্গুলার নাম্বার হচ্ছে 36 এই যে 36 মানে 6 into 6 6টা রো আর 6টা কলাম হলো স্কয়ার বাটন বুঝতে পারলে স্কয়ার বাটন হলো তো মাথা ঢুকলো আচ্ছা তারপরে পরেরটা বলো হায়ার অর্ডার থিং তোমাদের হর্স আছে নাকি হর্স না হর্স মানে ডিফিকাল্ট ম্যাথমেটিক্স আচ্ছা চেকিউ প্রোগ্রেসের আচ্ছা চেকিউ প্রোগ্রেসের একটা কাজ করো চেকিউ প্রোগ্রেসের নাম্বার 10 টা বলো নাম্বার 10 এই নাম্বার 10 টা এখানে রিয়াল চলে এসো হ্যাঁ ঠিক আছে এটা রিয়াল চলে এসো এখানে চলে এসো পেনেরটা করো এখানে বই আছে বই আছে বই আছে বই আছে এখানে বই থেকে করো বই আছে পেনেরটা পড়ো না এটা চকটা ধরো পেনটা পড়ো এই তো পেন এই আওয়াজ করবে না তো তুমি খাতায় করো তাহলে পড়া আমাকে দেখাবে হ্যাঁ ঠিক আছে খাতায় করো খাতা বের করো খাতা বের করো নীল খাতা বের করো বা খাতায় করো ঠিক আছে সম্পদ খাতায় করো আমি দেখে নেবো সবই ও করুক না না করলে তাই বলে দেবো হ্যাঁ সব কিছু করতে হবে রাম যা কিছু হবে কোনো অসুবিধা নেই রাম তো করতে দিতে হবে এটা 279 তো কাউন্ট করে লিখে দেখা হচ্ছে পুরো ঠিক করে দেখো যাতে চোখে দেখতে পুরো না হয়। তো রাম করো এগুলো জিজ্ঞেস করো স্কুলের স্যারকে জিজ্ঞেস করো পরীক্ষার সময় ওরম করে করলে হবে না তো একটা জিনিস দেখো তোমার একটা জিনিস দেখো তুমি তো এতগুলো করবে না তুমি তো প্রথমে 10,000 নেবে তাই তো হ্যাঁ তো তুমি 10,000 1,000 নেবে তো তাহলে একটা জিনিস দেখো শোনো 250 কে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে সেটা 1,000 হয় তাই তো এবার এর থেকে তো বড় নাম্বার আছে তাহলে 279 তো 250 থেকে বড় নাম্বার তাহলে তো 4 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে না তো তাহলে এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 4 দিয়ে তো বেড়ে যাচ্ছে 250 কে 4 দিয়ে করলে তো এইটা হয়ে যাচ্ছে তোমাদের এটা রেঞ্জ আছে একটু দিতে করা যাবে না 3 দিয়ে 3 ইনটু 29 কত হয় 27 হচ্ছে করো এটা করো কি করে করো নিচে নিচে লেখো তুমি নিচে লিখেছো তো তুমি 837 লিখেছো না নিচে নিচে লিখেছো সব নাম্বারগুলো তাহলে নাম্বারটা নিচে নিচে লেখো আমি যেরকম লিখেছি তার নিচে নিচে থার্ড জিরোটার নিচে তো 7 লিখতে হবে তুমি তো মাইনাস করবে তাই না বুঝতে পারলে সেকেন্ড জিরোর নিচে 3 ফার্স্ট জিরোর নিচে 8 এবার করো মাইনাস হয়ে গেছে অঙ্কটা করা সম্ভব হ্যাঁ তাহলে অঙ্কটা করো কনসেন্ট্রেট করো
স্মলেস্ট 5 ডিজিট নাম্বার তাহলে তো ওই তুমি মাইনাস করা যাবে না তো, মাইনাস করা যাবে কারণ এমনিতে তো ওটা স্মলেস্টটা বসে আছে, তাহলে এক্স আর ওর থেকে বড় হবে তো, তাহলে বড় হতে গেলে অ্যাড করতে হবে তো, তাহলে কি অ্যাড করবে? এটা তো এটা করে দেবো, ভালো করে বোঝো এবার যে কনসেপ্টটা। এখানে তোমার রিমাইন্ডার 235 এসছে তো, তাহলে এই রিমাইন্ডারটাই যদি 279 চলে আসতো তাহলে তোমার তো ডিভিশন হয়ে যেত। তাহলে এই রিমাইন্ডারটা কতটা শর্ট আছে, রিমাইন্ডারটা কতটা শর্ট আছে ডিভিশন থেকে লেখো। কিরকম করে শিখতে হবে লেখো, লেখো রিকোয়ার্ড, লেখো ডিভিডেন্ড রিকোয়ার্ড, লেখো রিকোয়ার্ড নাম্বার, লেখো রিকোয়ার্ড নাম্বার। হ্যাঁ নীল আর এই সম্পদ বলছি বড় নিতে আসো বলছি বসো তোমার হয়ে গেছে কথাটা। ব্যাস সমাল না তুমি দাঁড়িয়ে এই কি করছো, তাহলে রিকোয়ার্ড কিন্তু পারোই নি তো। হ্যাঁ তাহলে বুঝতে পারলে না বলে চেক করে চেক সিক্স পর করে রিকোয়ার্ড নাম্বার কি হবে দেখো, এই দেখো একটা জিনিস দেখো ছয় এখানে বসা হবে সম্পদ বসো ওখান থেকে দেখো, এই দেখো একটা জিনিস দেখো বলেছিল অঙ্কটা পড়া হয়ে গেছে বলেছো কি লেখা আছে বলো তো, যে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 279। এবার তোমাকে তো বলেছে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার, তো তোমাকে প্রথমে স্মলেস্ট 5 ডিজিট নাম্বারটাকে কি করতে হবে, ডিভিডেন্ড নিতে হবে। তাহলে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার কি 10000 তো, এবার 10000 কে তুমি 279 দিয়ে না 279 দিয়ে ডিভাইড করছো তাই তো। হ্যাঁ এটা এই উত্তরটা দুটো মেথডে বেরোবে, ফার্স্ট মেথডটা বলি তারপর সেকেন্ডটা বলবো। তাহলে 279 দিয়ে ডিভাইড করছো তো, 3 টাইমস গেলে এটা মাইনাস করলে আবার যেটা 5 টাইমস গেলে এটা দিয়ে এটা রিমাইন্ডার থাকছে। এবার এখন তুমি যদি এটা থেকে এটা মাইনাস করে দাও তাহলে তো অ্যানসারে তোমার 4 ডিজিট নাম্বার চলে আসবে, কারণ এটাই তো স্মলেস্ট 5 ডিজিট। প্লাস করতে হবে, কিন্তু কি এটা প্লাস করে দিলে হয়ে যাবে নাকি? মোটেই না। তাহলে কি প্লাস করতে হবে, এই যে এটা যে রিমাইন্ডারটা বেরোলো তো, এই রিমাইন্ডারটা ডিভিজারের থেকে কতটা শর্ট, মানে যেটা তোমার ডিভিডেন্ড ছিল ঠিক আছে তার সঙ্গে কি অ্যাড করতে হবে, ডিভিজার থেকে রিমাইন্ডারটা বাদ দেওয়ার পর যত পড়ে থাকে ঠিক আছে। তাহলে 10000 প্লাস 44 তাহলে কত হলো 10,044 ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারলে, এবার চেক কি করে করবো শুনছো দেখো কেন লজিকটা বোঝো। এটা কিন্তু এরকম অঙ্ক করেছি, এই যে ডিভিজার এই যে রিমাইন্ডারটা আসছে এই রিমাইন্ডারটা যদি ডিভিজার হয়ে যেত তাহলে তো ডিভাইড হয়ে যেত তো, কিন্তু তাহলে তো রিমাইন্ডারটা শর্ট আছে তো, তাহলে ডিভিজারের থেকে কত শর্ট আছে, যেটা শর্ট আছে সেটা অ্যাড হবে তাই তো। কেন লজিকটা বুঝতে পারলে, যে রিমাইন্ডারটা যদি ডিভিজার হয়ে যেত তাহলে তো আরেকবার ডিভিশন হতো তো, এটা তো ছোট আছে মিনিমাম যেটা আসতে হবে ডিভিশন হতে গেলে, হ্যাঁ না ডিভিশন হতে গেলে মিনিমাম এটা দরকার তো এলো, তাহলে যে পর্যন্ত এসছে সেটা তো এসছে, যেটা বাকি আছে সেটা মাইনাস হবে ঠিক আছে। বুঝতে পারলে এবারে স্যার প্রথম আমাদের তো ডিভাইড করে যে রিমাইন্ডারটা থাকবে তার সঙ্গে ডিভিডেন্ডের সঙ্গে তার ডিভিশনটার সঙ্গে মাইনাস করে, হ্যাঁ ডিভিজারটার সঙ্গে না ডিভিজারটা থেকে রিমাইন্ডারটা মাইনাস করতে হবে ঠিক আছে। হ্যাঁ মানে এটা এরকম করে পাওয়া যাবে যে ডিভিডেন্ড প্লাস ডিভিজার মাইনাস রিমাইন্ডার, এই যে তোমাকে লিখো এই যে বুঝতে হচ্ছে এটা কি ডি মানে তাহলে ডিভিডেন্ড ঠিক আছে। हाँ अरे ভালো করে শোনো কনসেন্ট্রেট করো। तुमको बोला व्हाट इज द स्मॉलेस्ट हाँ हाँ जो व्हाट इज द स्मॉलेस्ट 5 डिजिट नंबर टू बी एग्जैक्टली डिविजिबल बाय दिस। तो पहले ये जो स्मॉलेस्ट 5 डिजिट नंबर तो ये है, हाँ इसको डिवाइड करना पड़ेगा किससे, जिसको डिवाइड करने के लिए बोला 279 से, तो तुमने दिया 279 3 टाइम्स होगा 873 माइनस करके 163 निकाला ठीक है, अंत में 0 बैठ गया, ये नंबर बन गया 1630। तो इसके अंदर ये और 5 बार जाएगा ठीक है, ये तुमको चेक करके ड्रॉप करके देखना पड़ेगा। तो माइनस करके तुम्हारा ये रिमाइंडर आया ठीक है। तुम बोलो डिवाइड करने के लिए मिनिमम तो ये होना चाहिए, इससे छोटा नंबर तो अगर हो जाएगा तो डिवाइड नहीं कर पाओगे, तो ये तो छोटा नंबर निकल गया, हाँ छोटा नंबर निकल गया। तो जितना छोटा है
वो ऐड करना पड़ेगा। कितना छोटा है ये, कितना छोटा है, इससे माइनस करके निकाला, माइनस करके 44 निकाला, ये देखो ठीक है। ये 235 कितना छोटा है, 44 छोटा है। किससे छोटा है, इससे। जो 44 निकला है वो जो डिविडेंड है उसके साथ जोड़ना होगा, ठीक है। तो नंबर क्या बन गया 10044। अब এবার দেখো 10044 একে আমি কি দিয়ে ডিভাইড করছি 279 দিয়ে। সম্ভব দেখছো, এটা দেখো এটা 3 টাইমস যাচ্ছে, তাহলে 860 837, ঠিক আছে। তাই তো, হ্যাঁ এটা হলো তো, কি মাইনাস করে বুঝতে পারছো। এবার কি করবে, এবার দেখো 279 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, আওয়াজ করো না, কেউ আওয়াজ করো না। না 9 আস্তে আস্তে 9 ইনটু 6 হচ্ছে 54 এর 4 আর একটা 5, ঠিক আছে বুঝতে পারলে, এটা 7 হবে, ঠিক আছে। তাহলে এ দেখো 5 করলে 162 প্লাস 5 167 এর লগে মিলে গেল, বুঝতে পারলে। এই অঙ্কটা এটা কঠিন অঙ্ক, এত ভালো করে বোঝো, কনসেন্ট্রেট করো। পরীক্ষায় তোমার কোশ্চেনের পাশে কখনো দেখেছো উত্তর দেওয়া আছে, তাহলে চেক করতে হবে না হবে না বলো, চেক করতে হবে তো, চেক করতে হবে কিনা বুঝতে পারলে রিয়াল। তাহলে চেক করা হয়ে গেল তো, মিললো তো, ঠিক আছে। আচ্ছা এবার থেকে চলে জিনিস শোনো, তাহলে কি করবো এবার আরেকটা মেথড শোনো, এই মেথডটা অনেক ইজি মেথড, মেথড 2। এই মেথডটা অনেক ইজি মেথড। আজকে এ পর্যন্ত ইয়ে সত্যি কি 550 জন অ্যান্সার বলেছে, আর ঠিক আছে এটা করে নিতে পারে, ছেড়ে দাও। দেখো মেথড 2টা কি রিয়ান, ভালো করে বোঝো। 35 দিয়ে মানে 35 টাইমস গেল তো, শুনছো 279 10,000 এর মধ্যে কত টাইমস গেল, 35 টাইমস গেল তো। তা 35 টাইমস গিয়ে রিমাইন্ডার থেকে গেল তো, তা 35 টাইমস গেলে তো রিমাইন্ডার থাকা মানে এর থেকে তো ছোট নাম্বার হয়ে গেল, তোমাকে তো বড় নাম্বার বার করতে হবে। তাহলে কোশ্চেন কত বেরোলো 35, তো 35 সাফিসিয়েন্ট নয় তো, হলো না তো। তাহলে 35 এর পরের কোশ্চেন কি 36, তাই তো। দেখো 36 যেটা পরের কোশ্চেন, 36 দিয়ে এই যেটাকে মাল্টিপ্লাই করে, এটাকে যদি 36 দিয়ে মাল্টিপ্লাই করে দেখো এই যে কত আসছে, বুঝতে পারলে কিভাবে অ্যান্সারটা নিয়ে আসবে। এইভাবেও করতে পারো, এটাও করতে পারো, দুটো ভাবেই করতে পারো, ঠিক আছে। এটাও করতে পারো, এটা করতে না। দেখো আমি কি বললাম, অ্যাজ এ টিচার আমার দুটো বোঝানোরই দায়িত্ব আছে, যাতে সব দিক থেকে তুমি একটা অঙ্ক হোলিস্টিক্যালি বুঝতে পারো। ওটা ইংলিশে বলা হচ্ছে হোলিস্টিক। হোলিস্টিক মানে হচ্ছে সব দিক দিয়ে বোঝা, হোলিস্টিক অ্যাপ্রোচ, বোঝা গেল, সব দিক দিয়ে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলে যে আমাকে তো যখন তুমি 279 দিয়ে কাকে ডিভাইড করতে পারবে, মিনিমাম একটা 279 তো লাগবেই, ওর থেকে ছোট নাম্বারকে তো ডিভাইড করতে পারবে না। তাহলে তোমার যখন ছোট নাম্বার एसेছে तुमको पहले देखना पड़ेगा वो उससे कितना छोटा है, जितना छोटा वो ऐड कर दो, किससे, इसके साथ, आंसर निकल जाए। এটা একটা মেথড বোঝা গেল। আরেকটা মেথড কি গেল না তো 35 দিয়ে, এর থেকে ছোট রিমাইন্ডার চলে এলো তো, তাহলে 36 এ পরেরটা দিয়ে ট্রাই করো, মাল্টিপ্লাই করে দেবে, এর থেকে বড় নাম্বার চলে আসবে, এই যে বড় নাম্বার চলে আসবে, এটাই ভালো। এবার বুঝতে পারলে মেথডটা, দুটো মেথডও করা যায়। আর এই মেথডে করে এখান থেকে বার করে চেকও করে নিতে পারবে, চেক করতে পারবে তো। চেক করার প্রসেসটা দেখিয়ে দিলাম তো, ডিভিশনটা। আর রাফ তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে ডিভিশনে। আচ্ছা ঠিক আছে, 9 এরটা আমাকে করে দেখাও, 9 এরটা নিজের খাতায় করো। আর চ্যাপ্টার টেস্ট আছে পরের দিন, চেক ইউর প্রোগ্রেস দেখবো আমি আবার, কালকে দেখবো। এই চেক ইউর প্রোগ্রেস কাল আজকের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। চেক ইউর প্রোগ্রেসটা হোমওয়ার্ক করে নিয়ে চলে আসবে, হ্যাঁ। চেক ইউর প্রোগ্রেস খাতা এনেছো তো, দাও খাতাটা দাও।